আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে ফালুদা কিভাবে তৈরি করবেন। আপনি ঘরে থাকা জিনিসপত্র দিয়ে ফালুদা তৈরি করতে পারেন। তো প্রথমে আমি প্রাণ দুধ নিয়েছি 1 কেজি। এটা আমি আস্তে আস্তে ঘন করব। ঘন হওয়ার পর তারপর দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়োর দুধটা ডালবো আর এইভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মিক্সড হয়ে যায়। তারপর যখন আরও ঘন হয়ে যাবে তারপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার, অনেকে বালিও বলে থাকে। তারপর হালকা পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে মিক্স করে তারপর দুধের ভিতরে দিয়ে দিব। দুধের ভিতরে ভাবে দিব আর নাড়তে হবে। তারপর দিয়ে দিব পরিমাণ মতো চিনি, যে যতটুকু মিষ্টি খান। তারপর চিনি দেওয়ার পরে তারপর নাড়তে হবে। এটার সাথে চিনির সাথে আর দুধের সাথে মিক্স করতে হবে। তারপর যখন দুধটা পুরো ঘন হয়ে যাবে তারপর আমরা নামিয়ে ফেলবো। নামানোর পর ঠান্ডা করতে দিব। তারপর হাঁড়ির ভিতরে পরিমাণ মতো পানি নিব। সেটা হালকা পানিটা গরম হওয়ার পর সাবু দিয়ে দিব। সাবুটা আমি আগেই ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 2 মিনিটের মতো। তারপর দিয়েছি এই জন্যই যাতে হাঁড়ির তলার সাথে সাবুদানা না মিলে যায়। তারপর এভাবে 15 মিনিটের মতো রাখতে হবে। আর কতক্ষণ পর পর আপনার এভাবে চামচ দিয়ে নাড়তে হবে যাতে নিচে আর তলায় না লেগে যায়। তারপর যখন দেখব হয়ে গেছে তারপর নামিয়ে ফেলবো। নামার পর এভাবে ঠান্ডা পানি থাকবে আর ঠান্ডা পানির উপরে ঢেলে দিতে হবে। তারপর কিছুক্ষণ রাখতে হবে 5 মিনিটের মতো, যতক্ষণ পর্যন্ত পানিটা না ঝরে। তারপর দুধ যখন ঠান্ডা হয়ে যাবে তারপর এর ভিতর সাবুদানা দিয়ে দিব। তারপর আপনি যে ফলগুলো দিবেন, আপনি চাইলে কলা দিতে পারেন, আপেল দিতে পারেন, আপনার ইচ্ছে। আমি আপেল ফল একসাথে মিক্স করব। মিক্স করার পর সব একসাথে মিলিয়ে ফেলবো। মেলানোর পর কিছুক্ষণ ফ্রিজে রাখবো। রাখার পর ঠান্ডা করে তারপর খাবেন। তাহলে ঠান্ডা করলে খেতে ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। হ্যাঁ, আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যাতে আমি শুধরাতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।